উপস্থিত আমার শক্তি করা ঠাকুরবাড়ির প্রত্যেকটি যথাযথ স্থানে আমার শক্তি করা অন্যান্য সকলকে জয় উপস্থিত সকল মা বোনের আমার এতক্ষণ আমাদের রীতা দিদির ঘরে খুব সুন্দর একটা মাতৃ সম্মেলন হয়েছে আর তুমুল কীর্তনের মধ্য দিয়ে মাতৃ সম্মেলন সম্পন্ন হয়েছে আর শেষে ঠাকুর সম্বন্ধে আলোচনা করতে হয় আর ঠাকুর সম্বন্ধে আলোচনা করার মতো ভক্তি জ্ঞান ভাষা আমার মধ্যে কোনোটাই নেই তবু আমি চেষ্টা করছি আমার নিজের বুঝের উপর দাঁড়িয়ে নিজের মতো করে ঠাকুরের কথা বলার আমার বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুরকে অনেক ভালোবাসি ঠাকুরের গান কীর্তন করি ঠাকুরের প্রার্থনা করি সব কিছু ঠিক আছে তারপরেও আমাদের মধ্যে একটা না একটা ত্রুটি থাকে আমাদের সংসারে অশান্তি থাকে কেন সেই অশান্তিটা আমরা নিজেকে অনেক সময় প্রশ্ন করে দেখতে পারি যে আমি ঠাকুর তোমাকে এত ভালোবাসি তোমার গুণগান করি তোমার কাজ করি তারপরেও কেন আমার সংসারে একটা অশান্তি সেটা ঠাকুরকে না বলে আমার নিজেকে যদি আমি প্রশ্ন করি যে আমার কোথাও একটা ভুল আছে নিশ্চয়ই কোথাও একটা ভুল আছে তাই আমার সংসারে অনেক সময় অনেক অশান্তি থাকে ঠাকুর আমরা যারা ঠাকুরকে ধরেছি আমরা প্রতিপত্তিকেই বই পড়ি বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে আর আমাদের জীবনটাকে সুন্দর করার পথে আমার ঠাকুরকে গুরুকে ধরা গুরু কী করেন অন্ধকারের থেকে আলোর পথ দেখান তার জন্যই আমাদের গুরুকে ধরা আর সেই আলোর পথটা কাকে ধরে পাই ঠাকুরকে ধরে পাই আর ঠাকুরকে শুধু ধরলে হবে ঠাকুরের বইপত্র সব কিছু পড়তে হবে ঠাকুর যে আমাদের শ্রী শ্রী লক্ষ্মী বর্মা আমাদের সংসার করিয়ে দেখিয়ে দিয়ে গেছে কীভাবে একটা সংসার করতে হয় আমরা মায়েদের জানা দরকার যে আমরা কীভাবে সংসার করব আর কীভাবে সংসারটা করলে সংসারটা সুখের হয় শান্তি হয় আমি ধরুন কালী পূজা দুর্গা পূজা মা কালীর পূজা গোপাল পূজা সব পূজাই করে ঘরে করছি তারপরেও দেখবেন আমার সংসারে একটা অশান্তি রয়েছে কেন সেই অশান্তিটা শ্রী শ্রী বড়মা সত্যি সত্যি শ্রী শ্রী বড়মা কোনো পূজাই করতেন না একমাত্র স্বামী সেবাই হয়েছিল ওনার একমাত্র পূজা স্বামীর পূজারিণী হয়েছিলেন শ্রী শ্রী বড়মা স্বামীর প্রতি এত শ্রদ্ধা এত ভক্তি এত ভালোবাসা ছিল সেটা ভাষায় প্রকাশ করা হতো না সেটা আমরা যখন সবাই বই পড়বো তখনই বুঝতে পারবো আমি আজকেও একটু বলেছিলাম একবার পড়লে কোনো শেষ হয় না বারবার বইগুলো পড়তে হয় বর্মা যখন ঠাকুরকে এত ভালোবাসতেন একবার বর্মা কোনো একটা কারণে কলকাতায় গিয়েছিলেন গিয়ে শুধু কাপড় খুলতে ছাড়তে পারছেন না ঠাকুরের খবর এসে পড়েছে এক দাদা এসেছিল ঠাকুরের পাশে তো বলছেন তোদের বড়মা কবে আসবে তো দাদা গিয়ে খবর দিয়ে দিলেন যে ঠাকুর বলছেন কবে আসবে তো বড়মা বলছেন তোদের ঠাকুরের আর সহ্য হয় না আমি এসে কাপড় ছাড়তে না ছাড়তেই খবর এসে বলছে আমি কবে আসবো এই কি যন্ত্রণা তো এক দুদিন থাকার পরে ঠাকুর খুব অসুস্থ হয়ে পড়লেন বড়মা দৌড়ে চলে আসলেন ঠাকুরের কাছে এরকম মানে বাপের বাড়ি তো একটা যেতে নেই না কেন যেতেন না স্বামী আমরা বিয়ের পরে আমাদের স্বামীর সংসারেই সবচেয়ে বড় সংসার আর সেই সংসারটাকে আমার সাজিয়ে রাখতে হবে সুখে দুঃখে গঞ্জনায় সব কিছু বিয়ের পরে বড়মা কী করতেন শাশুড়ির পিঠ ছাড়তেন না বিয়ের পরে যখন বিদায় হয়ে চলে আসছেন তখন বড়মার শাশুড়ি মা বলে দিয়েছেন দেখো লাজ লজ্জা সব কিছু মেনে চলবে আচার ব্যবহার সব কিছু মেনে চলবে তারপর অপমান গাঞ্জনা সব কিছু সহ্য করে চলবে দেখো বুবার কিন্তু মুখ বুঝে সহ্য করবে বলে দিয়েছেন শাশুড়ি মা বড়মা শাশুড়ি মা দেখো বুবার কিন্তু শত্রু নেই এইভাবে শাশুড়ি মা বলে দিয়েছেন আর ঠিক মাথা পেতে বড়মা সেগুলো নিয়ে এসে পড়েছে বুবার শত্রু নেই বলেছেন বুবার মতোই থাকতে বলেছেন তারপর আবার দাদিমাও বলে দিয়েছেন দেখো এই না করতে নেই জানি না না নাই ঘরে এই করে এই তিনটের মধ্যে ঠাকুরই হারে মানে এই তিনটা জিনিস একদম বলতে নেই জানি না করবো না নাই ঘরে তো এই যে
দাদিমা বলে দিয়েছেন যে নাই ঘরে যখন বলবো, নাই ঘরে বললে নাই নাই করতে করতে আমাদের কিছুই থাকবে না। তাই কখনো আমরা সংসারে নাই বলবো না, নাই জিনিসটা কখন বলবো না, যে নাই শেষ হয়ে গেছে আনতে হবে, সেভাবেই আমরা ঘরে বলবো। আর এই জিনিসটা বড়মা একদম মাথা পেতে নিয়ে এসেছে এই দাদিমার কথাটাও, আর ঠিক সেইভাবে বড়মা সংসার কাটিয়ে গেছে। একদম শাশুড়িমার পিছে 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 শাশুড়িমা একটা কাজ করতে গেলেই চট করে বড়মা হাত ধরে নিয়ে গেছে। তো একদিন বড়মাকে বলেছেন, বড়মার শাশুড়িমা বলেছেন তুমি একটু সুজি বানাবে, তো এইভাবে ঘাড় নেড়েছেন। তো সুজি বানাতে দিয়েছেন, তো সুজি বানিয়েছেন, সুজিটা একদম পুরা পুরা লেগে অবস্থা থাক। তো সংসারের মধ্যে একটা বিরাট অশান্তি। বড় মায়ের শ্বশুর এসেছে, তো বলছেন ও তো আচ্ছা বাচ্চা মানুষ বুঝে না, তুমি তো ওকে একটু শিখিয়ে দিবে, ওকে আগে শিখিয়ে নাও। তো বড় মা শাশুড়ি মা বলছেন তো কি করে জানবো, ও যে পারে না, ও তো যাই বলি সব হ্যাঁ, যাই বলি সব হ্যাঁ। তো ও যে পারে না জিনিসটা এটা তো আমি জানি না, আজ পর্যন্ত ও পারে না জিনিসটা আমাকে বলেইনি যে আমি এটা পারি না, যাই বলি হ্যাঁ, যাই বলি হ্যাঁ, এরকম করে যাচ্ছে। তো এরকম এরকম পুরা পাড়া করতে 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 শাশুড়ি মার সাথে থাকতে থাকতে প্রত্যেকটা কাজ পারদর্শী হয়ে উঠেছেন আমাদের বড় মা। তাই দেখুন বড়মা আমাদের সংসার করিয়ে দেখিয়ে গেছে কিভাবে শাশুড়ির সঙ্গে থাকতে হয়, কিভাবে শাশুড়ি বউ মিলে চলতে হয় সংসারের মধ্যে, তবে আমাদের সংসার লক্ষ্মীমতী হয়ে উঠবে। তো আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, আর আমাদের সংসারে যদি আমরা গুরুর দীক্ষা নিয়ে যে সেই আদর্শটা পালন না করে আমাদের সংসারে অশান্তি একটা লেগে থাকে, তাহলে কিন্তু আমাদের গুরু দীক্ষা নেওয়া সার্থক হলো না, এবং ঠাকুরকেও আমরা কিন্তু খুশি করতে পারলাম না। কেননা আমরা ঠাকুরকে ভালোবেসেছি, ঠাকুরের আদেশগুলো পালন করছি না। আমরা ঠাকুর বলেছে যে জাতি কুল মান এগুলো মেনে বিয়ে করতে। দেখুন আমরা এখনো যারা ছেলে মেয়েদেরকে বিয়ে দিইনি, সেইগুলো বই পড়ে এগুলো প্রতিনিয়মগুলো মেনে আমরা যেন প্রত্যেক সংসার ছেলে মেয়েদেরকে দিয়ে দিই, তাহলে দেখবেন আমাদের সংসারে কখনো অশান্তি আসবে না। আর আমরা বড়মার মতন তো পারবো না, তবু আমরা চেষ্টা করবো আমরা প্রতিপদ থেকে আমরা শাশুড়ি বউ সবসময় যেন শাশুড়িকে আমি কিন্তু শাশুড়ি, বউকে আমি কিন্তু বউ, মেয়েকে আমি কিন্তু একসময় মেয়ে ছিলাম, তাই আমি আমি তো শাশুড়ি হব, আজকে আমি মা, কালকে আমি শাশুড়ি হব। আজকে তো আমি মা, আমি আজকে মায়ের মতো আছি, আর কালকে যখন শাশুড়ি হবো, আমার বউটা যখন আমাকে যন্ত্রণা দেবে তখন আমার মনে অনেক কষ্ট হবে। আর এখন যদি আমি আমার শাশুড়ি মাকে কষ্ট দেই, তা আমার শাশুড়ি মার অনেক কষ্ট হবে। আর যে আমরা যাকে নির্ভর করে যে স্বামীকে গ্রহণ করে যে সংসারে আসলাম, দেখুন আমরা একটা সন্তান জন্ম দিয়েছি, আমি তো একসময় শাশুড়ি হবো, আমি ছেলের জন্ম দিই, মেয়ের জন্ম দিই, 10 মাস 10 দিন কুলে পিঠে করে ওকে মানুষ করেছি, ও বড় হয়েছে, কত আশা কত ভরসা, বড় হবে, বিয়ে করাবো, কত সুখে শান্তিতে আমাদের সংসার হবে, তাই আমরা সুখে শান্তিতে থাকবো, কত আশা কত ভরসা করে আমরা ছেলে মেয়ে জন্ম দিই। আর সেই আশাটা একসময় অপূরণ হয়ে যায়, কেন অপূরণ হয়ে যায় সেটা আমারই দোষে। আমি তাকে ছোট থেকে তাকে ঠাকুরের মতন মানুষ করতে পারিনি, ঠাকুরের মতন মানুষ করতে পারিনি। আজকে আমি মিঠুদির মেয়ের কথাই বলছি, খারাপ পাবে না। মিঠুদির মেয়ে আগে খুব মানে ঠাকুর ভক্তি এবং মাতৃ সম্মেলনে আসতো, আমি দেখতাম। আজকে 2টি মেয়ে এসেছে, খুব ভালো লাগছে দেখে, কিন্তু তার মনটা একটু চঞ্চল হয়ে গেছে। কেননা ওই প্রত্যেক সময় যদি মাতৃ সম্মেলনে আসে, দেখবেন আমাদের বাচ্চাদের মন এত শান্ত হবে না, ঠাকুরের প্রতি একটা আলাদা একটা মানে আকর্ষণ এসে পড়বে। আমি সবাইকে অনুরোধ করবো প্রত্যেকের বাচ্চাদেরকে মাতৃ সম্মেলনে নিয়ে আসবেন, সৎসঙ্গে নিয়ে যাবেন। আমি দেখুন আমার কিন্তু মা বাবা কেউ আমার গার্জেন ছিলেন না, আমি বলি মা বাবার দোষ, তারপরও আমার মা যে আমাকে শিখিয়ে তুলেছেন তা নয়। আমি আমি কি করে ঠাকুরের কথা শিখেছি বা ঠাকুরকে ভালোবাসি, আমি সৎসঙ্গে মাতৃ সম্মেলনে গিয়ে। আমি বিয়ের আগে থেকে দীক্ষা নিয়েছি, দীক্ষার পরে আমার বাবা বিদেশ থাকেন, আমার মা অসুস্থ, আমাকে কে দেখবে? আমি তখন আমার মশাত্ত ভাই মশাত্ত বোনদের সঙ্গে মাতৃ সম্মেলনে চলে যেতাম, সৎসঙ্গে চলে যেতাম। তো গিয়ে ওই একটু সময় আলোচনা শুনতাম, আলোচনার মধ্যে বলতে বই পড়ো বই পড়ো, বই পড়লে অনেক কিছু জানবে। বিয়ের আগে তখনই আমি বই পড়তাম, বইয়ের মধ্যে দেখতাম একদম 6-7 বছর বড় এরকম হাজবেন্ড হতে হবে, ছেলে হতে হবে,
আর ছেলের জাতটা উঁচু হতে হবে, মেয়ের জাতটা নিচু হতে হবে। আর মেয়ের জাত যদি উঁচু হয় আর ছেলের জাতটা যদি নিচু হয়, এই সংসার কখনো উন্নতি হয় না। যেমন মেয়ে হয়েছে চক্রবর্তী আর ছেলে হয়েছে সরকার, তাহলে এই সংসার কোনোদিনও উন্নতি হবে না। এসব জিনিস আমি বিয়ের আগে থেকেই ঠাকুরের বই পড়তাম এবং মাতৃ সম্মেলনে গিয়ে আলোচনা শুনতাম। এগুলো শুনতে 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 আমার ভিতর একটা এরকম ভাব এসে পড়েছে। তখন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, ঠাকুর তাই যেন হয়। জানি না কি সংসার করবো, কি স্বামী পাবো, কিভাবে সংসারটা সুন্দর করতে পারবো, আমি তোমাকে ধরেছি, তুমি সেইভাবে চালিয়ে নিও। ঠাকুরের দয়ায় সংসার সুখেরই আছে আর সেইভাবেই চলছি, ঠাকুরের দয়ায় চলে যাচ্ছি। তাই আমি প্রত্যেকেই বলবো, আমি শেখানোর কিছু না, আমি বলারও কেউ না। আমি ঠাকুরের হয়েই বলছি, ঠাকুরের সবগুলো বই পড়বেন, নারী নীতি পড়বেন। ওই যে কতটুকু আগে রীতাদির মেয়েটা নারী নীতি বই পাঠ করলো, খুব সুন্দর একটা পাঠ করেছে, আমার একটু মনে আছে যে শাশুড়ির গঞ্জনা দেয়নি হয়। মানে আমি যখন শাশুড়ি হবো, আমার বউ যখন আমার সংসারে কাজ করবে, আমার একটু না একটু হিংসা লেগে যাবে, এইটা করো না, একটু করো না, এরা এরকম করেছো, এটা এরকম করেছো। তবু আমার কর্তব্য, আমি যদি বউ হই, আমার শাশুড়ি যদি এই টুকটাক আমাকে বলেন, আমি একটু মুখ বুঝে সহ্য করে নেব। আমি যখন মুখ বুঝে সহ্য করে নেবো, দেখবেন আমার সংসারটা সুন্দর। আর আমি যদি আমার শাশুড়ির সঙ্গে কাউ করে এখানে খাওয়ার বাসা বানিয়ে ফেলি, তাহলে দেখবেন আমার সংসারে অশান্তি। তো পরবর্তী বেশি এসে বলবে, আর এই শাশুড়ি বউ মিলে না সংসার করে। বড় মা যখন সংসারে এত লক্ষ্মীপতি হয়েছিলেন, তখন যখন আশ্রমে আশ্রিতা, অনেক মানুষেরই হিংসা লেগে গিয়েছে। হিংসায় অনেকে এসে কি করতো, তরকারির মধ্যে নুন দিয়ে দিত, তরকারির মধ্যে জল দিয়ে দিত, এরকম হিংসা অনেক কিছু এরকম মানুষ করতো। তখন একবার কি হয়েছে, পাড়ারই একজন মা এসে বড় মার কাছে কান্না করছে যে আমার ছেলেটা খুব অসুস্থ, আমি কি করবো, আমি কোথায় যাব। তখন বড় মা কি করলেন, বড় মার কানের দুলগুলা খুলে মাটিতে দিয়ে দিলেন, যে নিন এগুলা কিছু করে ছেলেটার চিকিৎসা করা। তো বড় মার শাশুড়ি মা এসে দেখেন কানের দুলগুলা নেই। তো তোমার মা করোনা কি জানি বলে, তোমার কানের এই দুলগুলা কোথায় চলে গেল? তো বড় মা কিছু বলছেন না, যে বাচ্চা এগুলো হারিয়ে গেছে। অনেক বকুনি টুকুনি দিয়েছেন বড় মাকে, বকুনি টুকুনি সব সহ্য করে বসে আছেন বড় মা। হঠাৎ একদিন এক মা এই কানের দুলটাকে কাগজে বেঁধে এসে বড় মা শাশুড়ি বারান্দায় বসে রয়েছে, শাশুড়ির পায়ের কাছে দিয়ে লম্বা হয়ে প্রণাম করে বলছেন, মা গো, আপনাদের দোয়াতে আজকে আমার ছেলের প্রাণটা বেঁচে গেছে। আপনারা এই যে জিনিসটা দিয়েছেন, সেই জিনিসটা আমি ধার রেখে সেই পয়সা দিয়ে আমার ছেলের আজকে চিকিৎসা করিয়ে আমার ছেলের আজকে প্রাণ বেঁচে গেছে বলে কান্না করছে মাটিতে লুটিয়ে লুটিয়ে। তো শাশুড়ি মা এটা খুলে দেখলেন বড় মার কানের দুল। তখন অবাক হয়ে তাকিয়ে শাশুড়ি মা বলছে, কি অবস্থা, কি লক্ষ্মীমতী বউ আমার, এত বকুনি দিলাম যে কানের দুলগুলো হারিয়ে ফেলেছো। বউটা তো কিছুই বলো না, একদম চুপটি করে রইলো। আর দেখো আজকে এই কানের দুল দিয়ে একটা সংসারের বাচ্চাকে প্রাণ বাঁচিয়ে দিয়েছে। তো দেখুন আমাদের বড় মার ভিতরে কতটুকু গুণ ছিল। তাই আমরা তো ঠিক বড় মা হয়ে উঠতে পারবো না, আমরা প্রত্যেকেই সংসার করছি। আমরা যারা দীক্ষা নিয়েছি, ঠাকুরের আদেশ পালন করব। যে যত ঠাকুরের পূজা করি না কেন, আমরা যেন শ্বশুর শাশুড়ি স্বামী প্রত্যেকের শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি যখন এখন মেয়ের সময় মেয়ে ছিলাম, তখন যখন সাংসারিক হয়েছি, তো সাংসারিক হয়েছি যখন সংসারের মতনই সংসারটাকে চালাবো। দেখবেন আমি আজকে জোয়ান আছি, তাই আমি আজকে গেবটি দিয়ে চললাম, আমি ঠাকুরের কথা শুনলাম না, ঠাকুরের বই পড়লাম না, এক সময় আমিও শাশুড়ি হবো, আমিও কষ্ট হবো। তাই আমি এখন থেকেই আমার নিজেকে ঠিক করতে হবে, আমি নিজে ঠিক হতে হবে, আমার সংসারটাকে ঠিক রাখতে হবে, আমার সন্তানগুলাকেও সেভাবে গড়িয়ে তুলতে হবে। আমি বলছি একদম প্রত্যেক যে দুটি মেয়ে সবসময় যদি মেয়েটিকে ঠাকুরের প্রার্থনা করিয়ে নারী নীতি গ্রন্থ পাঠ করাও, সত্যনাশন পাঠ করাও, দেখবে একদিন না একদিন ওদের ভিতরে একটা খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। ওরাই একসময় মাতৃ সম্মেলনে আমাদের মতন দাঁড়িয়ে আলোচনা করবে, আমাদের মতো বসে গান করবে। তো ঠাকুর বলেছে ছোট থেকেই পড়িয়ে নিতে, ছোট থেকেই না পড়ালে পরে দিয়ে আমরা পস্তাবো। কেন আমার সন্তানটা একমাত্র সন্তান জন্ম দিয়েছি, সেই সন্তানটাকে কিভাবে আমি শিক্ষা দেবো? আমি যখন শিখিয়ে দেবো, আমি যখন ঠাকুরকে প্রণাম করবো, আমি যখন আমার শাশুড়িকে প্রণাম করবো, দেখবেন বাচ্চারা এখন যে রীতা দিদি না দেন,
রীতা দিদির বৌমা যখন রীতা দিদিকে এসে প্রণাম করবে, দেখবেন বাচ্চারা পিছে পিছে এসে প্রণাম করবে, রীতা দিদিকে প্রণাম করবে। যখন রীতা দিদির শাশুড়ি বসে আছে, শাশুড়িকে গিয়ে যখন রীতা দিদি প্রণাম করবে, তখন বাচ্চারা গিয়ে প্রণাম করবে। তো এটা হয়েছে শিক্ষা, বাচ্চাদেরকে এই বাবা মাকে শেখায়, আমরাই তো শিখাই। তো এই জিনিসটা যদি আমরা শিখাই, দেখবেন বাচ্চাগুলি আমাদের খুব সুন্দর হয়ে উঠবে। আর এইভাবেই সৎসঙ্গীদের সংসারের বাচ্চারা হওয়া দরকার, ঠাকুর বলেছেন। তবেই আমাদের মঙ্গল হবে, তবেই আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। তাই আমরা চেষ্টা করবো, আমরা দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের প্রত্যেকটা আদেশ যেন পালন করে প্রত্যেকের সংসারকে সুন্দর করে গড়ে তুলতে পারি, সেই আশাই রাখবো আমরা প্রতিপত্তিদের উপর। এবং আমি নিজে পড়ে সবাইকে শেখাবো, পাড়া প্রতিবেশী প্রত্যেককে ভালোবাসবো, প্রত্যেককে ঘরে নিয়ে আনন্দ করব। এটাই আমাদের ঠাকুরের একমাত্র আদেশ। সেইভাবে চললেই আমাদের ঠাকুর খুশি হবে। আর ঠাকুরকে খুশি করাই আমাদের ধর্ম, না হলে আমাদের কোনো ধর্মের কোনো মূল্যই হলো না, আমরা ধর্ম করেও কোনো লাভ হবে না। যখন আমরা ঠাকুরকে খুশি করাতে পারবো, তখনই আমাদের ধর্মের ফল হবে। তাই আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করে উঠবো যেন আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আজকের আলোচনা অনেক বলে ফেলেছি। আমার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে যে রীতা দিদি ভালো একটা দিনে মাতৃসম্মেলন করেছেন, ওনার ছেলের জন্মদিন, সুন্দর একটা দিন। আমি ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করব, ওনার ছেলে যেন ঠাকুরের মানুষ হয়ে থাকতে পারে, স্বামী স্ত্রী মা বাবা সন্তান প্রত্যেককে নিয়ে, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যেন ঠাকুরকে মাথায় নিয়ে আনন্দে থাকতে পারে, ভালো থাকতে পারে। এটাই আমি ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করবো, ওর যেন আরো উন্নতি হয়, এবং আমি দয়াল শ্রীচরণে প্রার্থনা করবো। উপস্থিত সকল মায়েদের মঙ্গল প্রার্থনা করি দয়াল শ্রীচরণে। আলোচনা শেষ করছি। জয়।